দুনিয়া ধোঁকা, দুনিয়ার যা কিছু আছে বাপ সব ধোঁকা। কসম আল্লাহর আব্বা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন, এই পার্থিব জীবনের হায়াত যা কিছু দেখছো সব ধোঁকার বস্তু, ধোঁকার সামানা। বন্ধু বান্ধব ধোঁকা, আত্মীয় স্বজন ধোঁকা, এই অর্থ সম্পত্তি সবই ধোঁকা। এই বাড়ি ঘর দালান কোঠা খাট পালং সোফা ফার্নিচার যা কিছু আছে সব ধোঁকা। নিজেকে ধ্বংস করো না, নিজেকে ধ্বংস করো না, নিজে ধোঁকায় পড়ো না, নিজের ঈমান নষ্ট করো না, নিজের আখলাক নষ্ট করো না, নিজের আখিরাত নষ্ট করো না, নিজের কবর হাসর নাসর মিজান ফুলসিরাত এগুলা নষ্ট করো না, বন্ধুর খপ্পরে পড়ো না। কারণ দুশ্চরিত্র বন্ধু কোনোদিন তোমার মঙ্গল চায় না, সে তোমার সব সময় অমঙ্গল চায়। দুনিয়া ধোঁকা, দুনিয়ার যা কিছু আছে বাপ সব ধোঁকা। কসম আল্লাহর আব্বা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন, এই পার্থিব জীবনের হায়াত যা কিছু দেখছো সব ধোঁকার বস্তু, ধোঁকার সামানা। বন্ধু বান্ধব ধোঁকা, আত্মীয় স্বজন ধোঁকা, এই অর্থ সম্পত্তি সবই ধোঁকা। এই বাড়ি ঘর দালান কোঠা খাট পালং সোফা ফার্নিচার যা কিছু আছে সব ধোঁকা। এগুলো আমাদেরকে আখিরাত ভুলাইয়া রাখছে। দুনিয়ার এই চাকচিক্যতা এগুলো আমাদেরকে আখিরাত থেকে ভুলাইয়া রাখছে, আমাদেরকে ধোঁকা দিয়ে রাখছে। এগুলা কিচ্ছুই থাকবে না রে বাপ, সব দুনিয়াতে রেখে যাইতে হবে। কোনো কিছু দুনিয়ার এই সুরু সামানা কিচ্ছু তুমি সাথে নিয়ে যাইতে পারবা না। শুধু সাথে তুমি নিয়ে যাইতে পারবা তোমার ঈমান আর নেক আমল। এই দুইটা জিনিস তোমার সাথে থাকবে জান্নাত পর্যন্ত। আর তাছাড়া তুমি যা দেখতেছ সব ধোঁকা। তোমার যৌবন ধোঁকা। এই যৌবন আল্লাহ বলেন, বান্দা এটা আমি তোমাকে দিয়েছি, আমি আল্লাহ দিয়েছি। আবার যখন সময় হবে আমি সেই যৌবনকে আমি নিয়ে নিব, তোমাকে বার্ধক্য দিয়ে দিব। এটা আমি আল্লাহ দিয়েছি তোমাকে। যৌবন সব সময় থাকবে না বাপ, চলে যাবে যৌবন। এই দুনিয়া দুনিয়া যা কিছু দেখতেছেন সব ধোঁকা, সব ধোঁকার বস্তু। দুনিয়ার কোনো জিনিস আমরা দু চোখে যা দেখতেছি, যত চাকচিক্য দেখতেছি সব ধোঁকা ধোঁকা। রব কোরআনে কারীমের মধ্যে সূরা হাদীদের মধ্যে একটা দৃষ্টান্ত দিয়েছেন দুনিয়া ধোঁকা কিভাবে। আল্লাহ তাআলা বলেন, এই বৃষ্টির পানির মাধ্যমে যেরকম জমিনে ফসল ফলে আর কৃষক সেই সবুজ শ্যামল ফসল দেখে অত্যন্ত মুগ্ধ হয়, আশ্চর্য হয়, কিন্তু এটা কিছুদিন পরে হলুদ বর্ণ হয়ে যায়। হলুদ বর্ণ হয়ে যাওয়ার পরে আবার কিছুদিন পরে এটা একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তার কোনো অস্তিত্বই থাকে না। আল্লাহ বলেন, দুনিয়ার হায়াতও এমন। তুমি ছোট ছিলা, আজকে বালেক হয়েছ, বালেক তুমি যুবক হয়েছ, যুবকের পরে তুমি বার্ধক্য তোমার চলে আসছে। আজকে তুমি কোটি কোটি টাকার মালিক, বিল্ডিং এর মালিক, অট্টালিকার মালিক, অর্থ সম্পত্তির অনেক কিছুর মালিক। তুমি দেখবা কিছুদিন পরে তোমার কিচ্ছুই নাই, তুমি ফকির হয়ে গেছো, তুমি ফকির হয়ে গেছো। তো এই সব কিছু ধোঁকা। তো আমাদের জন্য কর্তব্য হইল এই সমস্ত জিনিসের প্রতি আকর্ষিত হইয়া লোভে পইরা নিজের আখিরাতকে নষ্ট না করা। বাপ একজন হইল বুঝো, এই দুনিয়ার নারী স্ত্রী ধোঁকা,
বন্ধু বান্ধব এরা দুঃখা, বাপ মা দুঃখা। কারণ যদি স্ত্রীর মাধ্যমে আমি আখিরাত না চিনতে পারি, সে আমার আখিরাতে আল্লাহর রাস্তায় চলতে সহযোগিতা না করে, যদি আমার বন্ধু বান্ধবের মাধ্যমে আমি আখিরাত না চিনি, তারা যদি আমাকে আল্লাহ না চিনায়, তারা যদি আমাকে নামাজের কথা না বলে, বাপ মা তারা যদি আমাকে আল্লাহমুখী না করে, তারা যদি আমাকে দিন না শেখায়, তারাও ধোঁকা, তারাও ধোঁকা। এই জন্য ধোঁকার থেকে আমাদেরকে বাঁচতে হবে। বাপ তুমি মনে রেখো, কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, ইয়াউমা লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ। ওই দিন আসার আগে আগে নিজের ঈমান, আমল, আখলাক সব ঠিক করো। কারণ ওই দিন কোনো ব্যবসা চলবে না, কোনো ক্রয় বিক্রয় চলবে না, ওয়ালা খুল্লাতুন কোনো বন্ধুত্ব চলবে না, আত্মীয়তার সম্পর্ক চলবে না, স্বামী স্ত্রীর সম্পর্ক চলবে না, সন্তান সন্তানের সম্পর্ক চলবে না, পিতা মাতার সম্পর্ক চলবে না, কোন সম্পর্ক সেদিন কাজে দিবে না। ওয়ালা শাফাআহ, এবং ওই দিন কাউকে মুক্ত করার জন্য, কাউকে খালাস করার জন্য কারো সুপারিশ গ্রহণ করা হবে না। হ্যাঁ, করা হবে। আল্লাহ আয়াতুল কুরসির মধ্যে বলেছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। কার সাহস আছে, এমন কে আছে যে আল্লাহর কাছে তুমি সুপারিশ করবা কারো মুক্তির জন্য? এমন সাহস কারো নাই। আল্লাহ বলেন, ইল্লা বিইذনিল্লাহ, রব যাকে অনুমতি দিবেন, যাকে সুপারিশ করার কথা বলবেন, সেই আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে। এই জন্য আব্বা নিজেকে ধ্বংস করো না, নিজেকে ধ্বংস করো না, নিজে ধোঁকায় পড়ো না, নিজের ঈমান নষ্ট করো না, নিজের আখলাক নষ্ট করো না, নিজের আখিরাত নষ্ট করো না, নিজের কবর, হাসর, নাসর, মিজান, ফুলসিরাত এগুলা নষ্ট করো না, বন্ধুর খপ্পরে পড়ো না। কারণ দুশ্চরিত্র বন্ধু কোনোদিন তোমার মঙ্গল চায় না, সে তোমার সব সময় অমঙ্গল চায়। এজন্য দুশ্চরিত্র বন্ধুর খপ্পরে পড়া নিজের ঈমান আমল নষ্ট করে আখিরাতকে ধ্বংস করো না। বাপ দুনিয়াতে এখন আসো, এমন এক সময় আসবে দুনিয়াতে থাকতে পারবা না, থাকতে মনে চাইলো থাকতে পারবা না, আজরাইল এসে নিয়েই যাবে। এই পৃথিবীতে কাউকে থাকতে দেয় নাই, সব চলে গেছে, সবাইরে নিয়ে গেছেন। আজরাইল সবার জান কবজ করছেন, তোমারও জান কবজ করবে। যখন সময় আসবে কেউ তোমাকে ধরে রাখতে পারবে না। এই বন্ধুত্ব, এই আত্মীয়ত্ব সম্পর্ক, বাপ মা কেউ তোমাকে রাখতে চাইবে না। মৃত্যুর পরে তোমাকে তোমার খাটে রাখবে না, সাথে সাথে তোমার খাট থেকে তোমাকে নামায় দিবে। তোমার পরনে যা আছে সব খুলে ফেলবে, কিচ্ছুই রাখবে না। তোমাকে একদম খালি শূন্য করে বাড়ি থেকে বের করে ওই বাঁশঝাড়ের নিচে কবরের মধ্যে পোকামাকড়ের ঘরে তোমাকে রেখে দিয়ে আসবে। বা ওই দিনটা আসার আগে আগে নিজের ঈমান আমল সব ঠিক করে, নিজের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে মাফ চেয়ে একদম পুত পবিত্র হইয়া কবরে যাওয়ার চেষ্টা করি। কারণ রব তো কোরআনে কারীমের মধ্যে বলছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। রব বলেন, ওই দিন তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি কোনোই কাজে আসবে না। একমাত্র কাজে আসবে দুনিয়ার জগৎ থেকে যেই বান্দা তার কলবটাকে সমস্ত গুনাহ থেকে, নাফরমানি থেকে পুত পবিত্র করে, বিশুদ্ধ করে, কলবে সালিম নিয়ে যেই বান্দা আমার কাছে আসছে, আজকে এই ময়দানে হাসরে তার এই পুত পবিত্র আত্মা কলবে সালিম তাকে নাজাত দিয়ে দিবে। এই জন্য সমস্ত গুনাহ থেকে, আমরাজে কলবি থেকে নিজেকে পুত পবিত্র করা, পরিষ্কার করা। যেই বন্ধু দুশ্চরিত্র কোনদিন তোমাকে আল্লাহর কথা স্মরণ করাইয়া দেয় না, এমন বন্ধুর থেকে তুমি দূরে থাকো। এই বন্ধুর কাছে যায় না। দুশ্চরিত্রা নারীর খপ্পরে পড়ো না, সে তোমার ঈমান আমল সব ধ্বংস করে দিয়ে যাবে।
এই জন্য বাপ নিজের আখলাক, নিজের চরিত্র নিজেকে নষ্ট করিও না। একজন হলো আব্বা তুমি বুঝো